আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরাতু ইয়াসিন এর দ্বিতীয় রুকুর প্রথম পর্ব, আয়াত 13 থেকে 32। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 13 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, তাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ এক জনপদবাসীর কথা শুনিয়ে দিন, যখন তাদের কাছে এসেছিল রাসূলগণ। ওয়াদরিব লাহুম, আল্লাহ বলেন, হে নবী তাদের কাছে বর্ণনা করুন, মাসালান আসহাবাল ক্বরিয়াতি, এক অধিবাসীদের, জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত তাদের কাছে বর্ণনা করুন। ইদে জাআল মুরসালুন, যখন সেখানে তাদের কাছে রাসূলগণ এসেছিল। যখন তাদের কাছে দুইজন রাসূল পাঠিয়েছিলাম, তখন তারা সে দুজনকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করলো। ইদ আরসালনা ইলাইহিম, যখন আমরা তাদের প্রতি পাঠিয়েছিলাম, ইসনাইনে, দুইজন রাসূলকে, ফাকাযাবুহুমা, তখন তারা উভয়কে মিথ্যারূপ করলো। অতঃপর আমি, আল্লাহ বলেন, তৃতীয় আরেকজন দ্বারা তাদের শক্তি বৃদ্ধি করলাম। তারা বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। ফাআজ্জাজনা, আমরা তখন শক্তিশালী করলাম। বিসালিসিন, তৃতীয় জনকে দিয়ে। ফাকালু, অতঃপর তারা বলল, ইন্না ইলাইকুম মুরসালুন, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল। জনপদবাসীরা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ ব্যতীত অন্য কিছু নও। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আর দয়াময় আল্লাহ তাআলা কোনো কিছুই নাজিল করেননি, তোমরা শুধু মিথ্যেই বলছো। ওমা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। রাসূলগণ বলল, আমাদের পালনকর্তা জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, স্পষ্টভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয়াই আমাদের একমাত্র দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ক্বালু, তারা বলল, ইন্না তাতওয়াইরনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। জনপদের লোকেরা বলল, আমরা তোমাদের কি অমঙ্গলের কারণ মনে করি? নাউযুবিল্লাহ। তোমরা যদি প্রচার কার্য থেকে বিরত না হও, তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে বড়ই মর্মান্তিক শাস্তি তোমাদের উপর অবশ্যই নেমে আসবে। রাসূলগণ বলল, তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের সাথেই আছে, আর তা হলো তোমাদের অপকর্ম। ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, যে তোমাদের নসিহত করা
হলেই কি সেটাকে তোমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করো? আসলে তোমরা হচ্ছে এক সীমা লঙ্ঘনকারী জাতি। এ সময় নগরের এক প্রান্ত থেকে এক লোক ছুটে আসলো। সে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা রাসূলদের মান্য করো। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। তোমরা মান্য করো এদেরকে যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, উপরন্তু তারা সঠিক পথে পরিচালিত। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। কেন আমি তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর আমি তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমি কি তার পরিবর্তে অন্য সব ইলাহ গ্রহণ করব? আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান। করুণাময় আল্লাহ তাআলা যদি কোনো ক্ষতি করতে চান তবে আমার জন্য তাদের সুপারিশ কোনোই কাজে আসবে না। ইউরিদনি নিররহমানু বিদুরুল লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যা। আর তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। ওয়ালা ইউনকিযুন। তা যদি করি তাহলে আমি স্পষ্ট পথভ্রষ্টতেই পতিত হব। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। আমি তো তোমাদের পালনকর্তার উপর ঈমান এনেছি, কাজেই তোমরা আমার কথা শোনো। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। এভাবে নগরের প্রান্ত থেকে যে লোকটি এসেছিল সে তাদেরকে এভাবে উপদেশ দিল, নসিহত করলো, যার ফলশ্রুতিতে লোকেরা তাকে হত্যা করে ফেললো। আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। তখন সেই লোকটি বলল, হায়, আমার জাতির লোকেরা যদি জানতো। কিলা উদখুলিল জান্নাতি ক্বালা ইয়া লাইতানি কওমি ইয়ালামুন। যে আমার পালনকর্তা কোন জিনিসের বদৌলতে আমাকে ক্ষমা করেছেন আর আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমি তার মৃত্যুর পর, আল্লাহ বলেন, আমি তার মৃত্যুর পর তার জাতির বিরুদ্ধে আসমান থেকে কোনো সৈন্যবাহিনী পাঠাইনি, আর তা পাঠানোর আমার কোনো প্রয়োজনও ছিল না। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুননা মুনজিলিন। ওটা ছিল মাত্র একটা প্রচন্ড শব্দ, ফলে তারা সহসাই নিস্তব্ধ হয়ে গেল। ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। আল্লাহ বলেন, বান্দাদের জন্য পরিতাপ, তাদের কাছে এমন কোন রাসূলই আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রূপ করেনি। ইয়া হাসরাতান আলাল ইবাদে মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। তারা কি দেখে না যে তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, তারা তাদের কাছে ফিরে আসবে না? আলাম ইয়ারাও কামা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনে
আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তাদের সবাইকে একত্রে আমার কাছে হাজির করা হবে। ওয়াইন কুল্লুল লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন। সাদাকাল্লাহুল আযীম।